তো একবার শেখ আহমদুল্লাহ সাহেবের এয়ারপোর্টে এই শেখ আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের সাথে দেখা হয়েছে যে হজরত আপনার কথা তো অনেক শুনেছি, তো আমি তো সৌদি আরবে 10 বছর ছিলাম, কথা খেয়াল করো, তো এখন আমি কী করতে পারি? তখন নাকি হজরতের কাজকর্ম, অর্থাৎ বর্তমানে আসন্না ফাউন্ডেশন যেভাবে কাজ করতেছেন একই দ্বারায় কাজ করতেছেন আসন্না ট্রাস্ট নাম, এটার নাম হচ্ছে কি আসন্না ফাউন্ডেশন। কিন্তু আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ ওনার যেই কার্যবলী ছিল এটা ছিল আসন্না ট্রাস্ট নাম, কিন্তু উনি এত মশহুরিয়াত লাভ করেননি। তো শেখ আহমদুল্লাহ সাহেব ওনার এই প্রোগ্রাম সব কিছু শুনে আগ্রহান্বিত হইয়া উনি আসার পরে এই আসন্না ফাউন্ডেশনের তখনও উনি নামকরণ করেন, উনি আসন্না ট্রাস্টের অধীনেই ওনার অধীনে কাজ করতেছে। পরে যখন শেখ আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব ইন্তেকাল করেন অ্যাক্সিডেন্ট হইয়া, তখনই উনি ওনাকে মোটিভেশন করে আসন্না ফাউন্ডেশন নামে শুরু করে। করোনা থেকে ওনাকে মানুষ চিনছে, করোনায় মানুষ স্বপ্নায় একেবারে নিস্তাবর না, একেবারে পুরো মানুষ দুনিয়া থেকে বিচ্ছিন্ন, তোমরাও সব জানো। তখন ওই যে উনি প্রতিদিন লাইভ দিতেন, একের পর এক মাসালা বয়ান করতেন বিভিন্ন ধরনের। এই একটা বছর এই পরিমাণ কাজ করেছে, এই 2019 থেকে 24 পর্যন্ত এই 5 বছর এমন অবস্থা হয়েছে যে বাংলাদেশের আপামর জনতা, স্কুল কলেজ ভার্সিটি সব ক্ষেত্রেই মাওলানা আহমদুল্লাহ সাহেবকে আল্লাহ তাআলা ওনাকে কবুলিয়াত দান করছে। তো মিডিয়ার পিছনে আসলে উনি শ্রম দিয়েছেন এবং ওনার এডিট প্যানেল আছে, লক্ষ লক্ষ টাকা দেয় বেতন, এই যারা গ্রাফিক ডিজাইন যারা করে এই ডিজিটাল মার্কেটিংয়ে ওনার প্রচুর লোক আছে। আমার বলা উদ্দেশ্য ছাত্ররা যারা ফারেক হবা, এখন না দাওরা পর্যন্ত তো বলেছি একেবারে চোখ বন্ধ। তো তোমার যদি স্কিল থাকে, যোগ্যতা থাকে, এটাও প্ল্যাটফর্ম। কেন আজকে দেখো, ওই দিন জগন্নাথ ইউনিভার্সিটির চ্যান্সেলর যিনি উপাধ্যক্ষ, যিনি তোর প্রিন্সিপাল, উনি একটা মন্তব্য করছেন যে বাংলাদেশে বহুত মানুষই তো কাজ করে, কিন্তু শেখ আহমদুল্লাহ সাহেবের মতো ব্যক্তি আমরা দেখি নাই। তো জগন্নাথ ইউনিভার্সিটি বাংলাদেশের একটা নাম করা ইউনিভার্সিটির একজন প্রফেসর, অধ্যক্ষ, যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, একটা আলেম সম্পর্কে এরকম মন্তব্য করা, আর একটা জেনারেল লাইনের ছেলেদেরকে এভাবে ব্যবস্থাপনা করে দেওয়া, এটা বিশাল বড় একটা মাইলফলক। তাহলে দেখো ওনার টার্গেট কি? এদেরকে আনবে, এনে এই দিনই পরিবেশ দিবে, এখানের মধ্যে বিভিন্ন ধরনের দিনই শিক্ষা হবে, 100 কম্পিউটার ল্যাব দিবে, বিভিন্ন ব্যবস্থাপনা করেছে। করার পরে ওনাদের সাথে মোয়াদালা হয়েছে, প্রয়োজনে আরও সামনে বাড়াবে। তাহলে এই 700 লোকের যে ব্যবস্থাপনার জন্য মাসে লক্ষ লক্ষ টাকা লাগবে না? লাগবে না। কোথা থেকে আসবে? আল্লাহর শুকরিয়া, আসন্না ফাউন্ডেশনে এত কবুলিয়াত আল্লাহ দান করছেন, কোটি কোটি টাকা মানুষ চোখ বন্ধ করে। খুব স্বপ্ন এটা, একটা মিডিয়া অথবা সাংবাদিকেরা ফেয়ার করা বর্তমান জমার রান প্রয়োজন হয়ে দাঁড়াইছে। আলে হাদিস সম্প্রদায় তারা তাদের ছেলেবেলেদেরকে এই জগতে আগাই দিচ্ছে, বরং তাদের অ্যাক্টিভিটি যে পরিমাণ, এই যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সে হাদিস থেকে দরজ দিচ্ছে ইউনিভার্সিটিতে, সাথে সাথে না মিরপুর তো ইউনিভার্সিটি বেশি না, ওখানের ছেলেবেলেরা এখন ওনার দরজে শরীর হচ্ছে, লাইভ দিচ্ছে। তো ইউনিভার্সিটির ছেলেবেলেরা কি আমার আর তোমার মতো এরকম দরজে আসবে? সে তাদের মতো করে দেখবে কে তাকে সময় দেয়। এই জন্য মিডিয়া হচ্ছে এখন সময় উপযোগী, তবে অবশ্যই কোনো মুরব্বীর মাথা হাতে। আমি সবসময় একটা কথা বলি যে যা করবো এটার দ্বারা ফায়দা পাবে যদি একটা মুরব্বীর মাথা হাতে থাকে। যে মুরব্বী হারা হয়েছে, যে কারো পরামর্শ ছাড়া হয়েছে, তার দুনিয়া আখিরাত খসিরাত দুনিয়া ওয়াল আখির। এজন্য ভাই আমি এটাকে এজন্য নেই, আমি পেয়েছি। যেমন আমার তোমার একটা সামান্য জাস্ট খালি আমার ব্যক্তিগত একটা উদাহরণ দিই। আল্লাহ তাআলা যেন কিবরিয়া হইলে মাফ করেন, চোখ লাগা থেকে হেফাজত করেন, আল্লাহ বিপদ থেকে হেফাজত করেন, সবাই বলে আমি। আমাদের যে এজেন্সির ব্যবসাটা, এটাও আল্লাহ তাআলা এক মোবাইলের কলের মাধ্যমে বরকত শুরু করেছে। আমার এত কাজ ছিল না, অনলাইন জগতে আমার এত পরিচিতি ছিল না। সৌদি আরব এখন ঢুকলে মানুষ আমাকে চিনে, এটা আল্লাহ তাআলার শুকরিয়া। যেই জায়গায় যায়, আপনি বিন মিশাল ভাইয়ের সাথে কাজ করেন না, আপনি বিন মিশাল মানলিম না, সাইফুল ভাই কেমন আছেন, দূরে দূরে আসে। সোশ্যাল ওয়ারনেসের একটা ফায়দা, সবাই চিনে, অনেকে 1 লোক এই সাইফুল ভাই দিকে এনে আমি তো অবাক হয়ে গেলাম, আব্বাই আপনি কেমনি চিনেন? আরে বিন মিশাল ভাইয়ের পেজে দেখি না। ঘটনার সূত্রপাত হয়েছে, আমি যখন প্রথম উমরার কাজ শুরু করি, তখন আমি আবার একটু উমরার কাজগুলো ছাড়তাম। আর আমি আগের থেকে ফারাইগের পরে একটু কাজ করতাম, বয়ান টয়ান ছাড়তাম, করোনার পর থেকে বিশেষ করে। তো আমার এই উমরার কাজটা যখন করি, তো সৌদি আরবের শাহিন ভাই নামে এক ভাই ছিলেন, এখনও আছেন উনি। তো বিন মিশাল ভাই তখন উমরার কাজ করতেন না, উনি আগের থেকে ইউটিউবে বিভিন্ন তথ্য দিতেন সৌদি প্রবাসী। তো যখন উমরা 3 মাসের ভিসা চালু হয়ে যায়, তো বিন মিশাল ভাই বুঝেছে সৌদি প্রবাসীরা সবাই আমার পোস্ট এবং আমার কার্যক্রমটা দেখছে, আমারে মেসেঞ্জারে কল দিয়েছে, 2020-এ সম্ভবত ঘটনা, দিয়া কয় ভাই আপনি একটু নাম্বারটা দেন। তো আমি নাম্বার দিলাম, ভাই একটু আপনার সাথে কথা আছে।
আসলে উমরার ব্যবসা তো বহুত করে, কিন্তু আপনার প্রোফাইল গাইডটা একটু কিছু মানে মনে হইলো একটু ভালো লাগার বিষয়, আপনার সাথে আমি কথা বলতে চাই, বিন বিশালের কথা বলতে। তখন কে চিনে বিন বিশাল, কে চিনে আমার। তো আমারে বললো ভাই আমাদের কিন্তু অনেক কাজ হবে। আমি তখন তো জানি এই লাইনে অনেক ফ্রডবাজ আছে, তখন তো আমি এত বেশি ইতমিনান না, তা আমি এটারে খুব ভালো করে বুঝে লই এই বিষয়ে ভাই অসুবিধা নাই, কী চাই কয় আমরা একটু যাত্রী দিব বা ব্যবসা করতে চাই, আপনার সাথে চুক্তিবদ্ধ হতে চাই। আমি তো ভাই আমি হচ্ছে মাত্র শুরু করেছি, আপনাদের চিনি না, আপনি আমাকে চিনেন না, দুই একটা দিয়ে আগে সম্পর্কটা বজায় হোক। তখন গিয়ে আমার নাম্বার বিন মিশাল ভাইকে দিয়েছে। বিন মিশাল ভাই তখন ওই ফেসবুকের মাধ্যমে গিয়ে আমার নাম্বার পাইছে। আজকে 4 বছর চলে আমরা মোটামুটি কাজ করতেছি আর কি। ওনার প্রায় সৌদি আরবে বাংলাদেশের মিলা প্রায় 12 লক্ষ লোক তার সাথে যুক্ত। কার সাথে? ওনার ইউটিউব ফেসবুক মার্কেটিংয়ে। আর সৌদি আরবের মানুষগুলো ওনাকে এক বাক্যে বিশ্বাস করে, এত পরিমাণ ওনাকে মানে বিশ্বাস করে তুমি অবাক হয়ে যাবে। বিন মিশাল একদিকে, আরেক লোক আরেকদিকে। ওনাকে মানুষের লক্ষ লক্ষ টাকার রিয়েল দিয়ে রাখে, তো ভাই আপনার কাছে পড়ে থাকলে আমাদের সমস্যা নেই, আপনি কাজ করে আমাদের টাকা দিয়ে। এই এক মার্কেটিং, এই এক ফেসবুকের বিশ্বস্ততায় সৌদি প্রবাসীরা তাকে এক বাক্যে বিশ্বাস করে। তা আমাকেও পেয়েছে কীভাবে? এই মাধ্যমে। তো খোলাসাতুল বহস বলছিলাম যে যদি বাবারা ফারেগের পরে যারা ইফতা পড়তেছ, কোনো উস্তাদের সাথে মশওয়ারা করে তোমার ব্যস্ততা, খেদমত অবশ্যই থাকবে। 1 নাম্বার হচ্ছে খেদমত, হাদিসের দরস খেদমত। কখনোই এই নিয়ত করবাই না, মনের মনিক উঠা এটা আনবা না যে আমি দরস থেকে সরে যাব। যে ছাত্র যে ফারেগিন দরসের থেকে সরে যায় তার জীবনে বরকতিন হয়ে যায়। এই জন্য 1 নাম্বার টার্গেট কি? বলো বলো। অবশ্যই এটা নুরানি কায়দা পড়াও, এটা আমপারা পড়াও, তালিমুল ইসলাম পড়াও, তাও যেন দরসের সাথে কথা বলো। দরসের সাথে আমাকে প্রচুর মানুষ বলে, সেগুলো আপনাদের এত মানুষ আসে, অফিসটা খিলগাঁওয়ের ভিতরে সিপাহীবাগ টেম্পু স্ট্যান্ডে, আপনারা চাইলে তো রেল গেটে যেতে পারেন, তারপরে ফকিরাপুর যেতে পারেন। আমি কই ভাই আমি সাইফুল 0 থেকে এই পর্যন্ত আসছি একটা বরকত, সেটা হচ্ছে মাদ্রাসার বরকত। তা আমার কোটি টাকার ব্যবসা দিলেও আমি এখান থেকে নড়ব না। আগে উপরে থাকতে হবে মাদ্রাসা, নিচে থাকতে হইব আমি, কারণ এটা একটা ভিন্ন স্বাদ। টাকা পয়সা তো ইনকাম হবেই যে কোনোভাবে। রিক্সা চালাইলে কি হয়? আরে বলো, রিক্সা চালাইলেও যদি মাদ্রাসায় ছাড়তাম তো এখন তো একটু শান্তিতে আসি, কিছু আসে টাকা পয়সা। এক সময় তো টাকা পয়সা ছিল না, রাত দিন কান্নাকাটি করতে হয়েছে, না খেয়ে থাকতে হয়েছে, কত পরিশ্রম করতে হয়েছে, বাড়িওয়ালা ভাড়ার লেগে লুকায় লুকায় থাকতে হয়েছে। তো ওই সময় ছাড়ি নাই, এখন কি সুদিনে ছাড়বো? তো টার্গেট করতে হবে জীবন একদিকে, মাদ্রাসা দরস একদিকে, মাদ্রাসা কাজকর্ম আরেকদিকে। পড়াশোনায় তো ছেড়ে দেওয়ার সুযোগ ছিল চাকরি বাকরির অফারে, কিন্তু তাও নিয়ত আমার আব্বা তো সেই 2015-16 থেকে কাতারে অফার দিতেছিল আমাকে। তখন কাতারের সৌদি বাংলাদেশিদের ইমামতি হওয়ার সুযোগ ছিল। আমার দুলাভাই 2015-16 থেকে অফার দিচ্ছে যে আমার পরিচিত শায়েক আছে, মসজিদে গেলে তোর বউ সহ থাকার ব্যবস্থা করে দিবে, বাচ্চা কাচ্চা সহ, লাখ লাখ টাকা হাদিয়ে আসবে। তো তখনও তো লড়ি নেই। আমি কই না ভাই, লেখাপড়া করতেছি মাদ্রাসায়, দাওরা ফারে ঘুমু, ইমামতি করবো, বয়ান করুম। তখন তো একটু ওয়াজের মেজাজ ছিল বেশি। আবার এখন গিয়ে ইমামতি করলে তো ওয়াজ কিসের, ওই শায়েখের গাড়ি ঠেলো, নামাজ পড়াও আর মসজিদ সাফাই করি, এটা আমাদের অসম্ভব। তো যেই সময় সুযোগ ছিল ইনকামের, মাদ্রাসা মসজিদ ছেড়ে সেই সময় যায় না এরা, এখন তো আল্লাহ তাআলা সুযোগ করে দিচ্ছে তোমাদের দোয়ায়, তখন কি ছাড়বো? তাহলে ইনশাআল্লাহ একটা নিয়ত করে ফেলে আজকে আমরা এই কথা দ্বারা। কি নিয়ত বলো? যে আমি যা করি, ব্যবসা করি, চাকরি করি, যাই করি, মাদ্রাসা দরসকে ছাড়া যায়।